আসসালামু আলাইকুম। ইসলাম ধর্মে পরকালে মানুষের চিরস্থায়ী আবাসস্থল নির্ধারিত হবে তার ঈমান ও কর্মের উপর ভিত্তি করে। তবে জাহান্নাম কি সবার জন্যই চিরস্থায়ী? এই প্রশ্নটির উত্তর নির্ভর করে ব্যক্তিটি কী অবস্থায় মারা গিয়েছে তার উপর। পবিত্র কুরআন ও হাদিসে সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী কিছু মানুষ কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। তারা হলো কাফির ও মুশরিক, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে এবং এই অবস্থায় তওবা না করে মৃত্যুবরণ করেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। মুনাফিক, যারা মুখে ঈমানের দাবি করলেও অন্তরে কুফরি লালন করত, তাদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এবং তারা সেখান থেকে কখনোই বের হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা কুফরি করে এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করে তারা এই জাহান্নামের অধিবাসী, এখানে তারা চিরকাল থাকবে। যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে কিন্তু তারা বড় কোনো গুনাহ যেমন হত্যা, জিনা বা অন্য কোনো কবিরা গুনাহ করেও তওবা ছাড়া মারা গিয়েছে, তারা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। তবে তারা সেখানে চিরকাল থাকবে না। একজন মুসলিম যত বড় গুনাহগার হোক না কেন, যদি তার মৌলিক বিশ্বাস বা ঈমান সঠিক থাকে তবে আল্লাহ তাআলা তাকে একসময় জাহান্নাম থেকে মুক্তি দেবেন। নবী রাসূল, ফেরেশতা এবং নেককার বান্দাদের সুপারিশে অথবা সরাসরি আল্লাহর অশেষ রহমতে এসব গুনাহগার মুমিনদের একসময় জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। অধিকাংশ আলেম ও মুফাসসিরদের মতে জাহান্নাম এবং জান্নাত উভয়ই চিরস্থায়ী। তবে কিছু বিরল মত অনুযায়ী অনেক দীর্ঘ সময় পর আল্লাহ চাইলে জাহান্নাম বিলীন করে দিতে পারেন, কিন্তু এই মতটি নির্ভরযোগ্য নয়। নির্ভরযোগ্য মত হলো অবাধ্য কাফিরদের জন্য জাহান্নামের শাস্তি কখনোই শেষ হবে না। অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে, সামান্য কয়েক বছর অপরাধের জন্য কেন অনন্তকাল শাস্তি দেওয়া হবে? ইসলামী দর্শনের উত্তর হলো, অপরাধের গুরুত্ব নির্ভর করে কার বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে তার উপর। যেহেতু মহান স্রষ্টা আল্লাহর অস্তিত্ব ও তার একত্ববাদের অস্বীকার করা মহাবিশ্বের সবচেয়ে বড় অপরাধ, তাই এর শাস্তিও চিরস্থায়ী। অন্যদিকে একজন মুমিন ভুলবশত বা প্রবৃত্তির তাড়নায় গুনাহ করলেও সে তার স্রষ্টাকে মনে প্রাণে স্বীকার করত। এই স্বীকারোক্তি বা ঈমান তাকে এক সময় না এক সময় মুক্তির পথ দেখাবে। সহজ কথায় বলতে গেলে, অবিশ্বাসী ও অংশীদারবাদী কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাদের জন্য পরকাল হবে কেবলই আক্ষেপ আর কষ্টের। পাপী বিশ্বাসীরা তাদের অপরাধের পরিমাণ অনুযায়ী শাস্তি ভোগ করবে। শাস্তি শেষ হলে তারা পবিত্র হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা পরম করুণাময়, তিনি চান না কোনো মানুষ জাহান্নামে যাক। এর জন্যই তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো খাঁটি মনে ঈমান আনা এবং পাপাচার থেকে দূরে থাকা। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।